গাইস এখানে পৌঁছে গিয়ে প্রচন্ড লাকোতা মসজিদ। তো গাইস এটা হলো লাকোতা মসজিদের মার্কেট। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইস আজকে এক জায়গায় যাচ্ছি, মানে সেটা হচ্ছে কলকাতার একটা বিখ্যাত জায়গা। তো সেই জায়গাটা রমজান মাসে আরও সৌন্দর্য হয়ে ওঠে। তো তোমরা বুঝতেই পারছো সেটা কোন জায়গা, আমি ভিডিওতে এখন বলবো না। আর এখন রেডি হয়ে গেছি, এখন যাব বন্ধুদের বাড়ি ওখানে। আর এখান থেকে ঠিক 2:30 গাড়ি ছাড়বে, তো আমরা যাব। আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো গাইস এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি, এটা হচ্ছে মাঠ। কারণ ওখানে রনি রেডি হয়ে আছে, মনে হচ্ছে সাফিন হয়তো যাবে, এখন ঠিক বলতে পারছি না। তো আমি রেডি হয়ে গিয়েছি, আর বন্ধুরা আছে, ওরা গাড়ি নিয়ে আসবে ব্রিজের মুখে। আর এখান থেকে আমরা যাব হেঁটে হেঁটে। তো এখন যাচ্ছি সাফিনদের বাড়ির ওখানে। তো গাইস আমিও রনি এখন হেঁটে হেঁটে যাচ্ছি হাড়োয়া পুরাতন বাস স্ট্যান্ডের ওখানে। কারণ গাইস আমরা যে বন্ধুদের সঙ্গে যাব সেই বন্ধুরা বললো ওখানে বসতে, কারণ ওরা গাড়ি নিয়ে হাড়োয়া পুরাতন বাস স্ট্যান্ডে আসবে। তাই ওখানে বসে বসে এই সুন্দর সুন্দর কালারিং বেলুনগুলো আমি দেখছিলাম। কিছুক্ষণের মধ্যে ওরা গাড়ি নিয়ে চলে আসলো, আর আমরা সব বন্ধুরা মিলে একসঙ্গে রওনা দিলাম। গাড়িতে বসে আমরা বন্ধুরা কত সুন্দরভাবে গল্প করেছিলাম, কিন্তু গল্প করতে করতে এরকম ভাবে মারপিট করবে কে জানে। তো যাই হোক গাইস, সুন্দর দৃশ্য দেখতে দেখতে এখন যাওয়া যাক। গাইস অনেকক্ষণ ধৈর্য ধরার পরে কলকাতার সেই বিখ্যাত জায়গা জাকারিয়া স্ট্রিট নাখোদা মসজিদের গেটের সামনে চলে আসলাম। গাইস প্রচন্ড রোড জ্যাম থাকার কারণে আমাদেরকে রাস্তার ওই সাইডে নামিয়ে দিয়েছে, আর আমরা হেঁটে হেঁটে আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছি। গাইস তোমাদেরকে একটা কথা জানিয়ে দিই, তোমরা যারা বাইক নিয়ে আসবে তাদের জন্য তো ঠিক আছে, কিন্তু যারা 4 চাকা নিয়ে আসবে দেখতেই পারছো আমাদের যেরকম রাস্তাতে নেমে হেঁটে হেঁটে যেতে হচ্ছে, ঠিক তোমাদের সঙ্গে এমনটা হতে পারে। তাই বলছি যারা গাড়ি নিয়ে আসবে তারা পার্কিং করে তারপরে ভিতরের দিকে আসবে। রাস্তা দিয়ে যাওয়ার সময় বিভিন্ন রকমের গাড়ি যাচ্ছিল, তাই আমরা পাশ দিয়ে একটা গলি দিয়ে যাওয়া শুরু করলাম। তো গাইস অনেকটা পথ হাঁটার পরে আমরা ফাইনালি মার্কেটের মধ্যে ঢুকে গেলাম। দেখো গাইস এখানে শুধু চিকেনের রেসিপিটা দেখো, কেমন করে চিকেন সাজানো আছে দেখো। এই যে এখানে হচ্ছে বিখ্যাত হালুয়া। রাস্তার এই সাইডে আছে দিল্লি 6 ও তাসকিন রেস্টুরেন্ট। এছাড়াও তোমরা এখানে বিভিন্ন রকমের রেস্টুরেন্ট পেয়ে যাবে। গাইস আমি হাঁটতে হাঁটতে খেয়াল করলাম বেশিরভাগ এখানে দুই সাইডে চিকেনের রেসিপি, মানে চিকেনের আইটেমগুলো বেশি আছে। তো গাইস এটা হলো ওই যে লাকোতা মসজিদের মার্কেট। দেখো সমস্ত রকমের আইটেম এখানে পাওয়া যাচ্ছে। ঠিক আছে গাইস তোমরা নিজেরাই দেখে নাও। এরকম চিকেন এই দেখো গাইস, এখানে তোমরা কিছুটা হাঁটার পরপরই দেখতে পাবে বড় বড় হাঁড়ি নিয়ে হালিম বিক্রি করছে। তো গাইস অনেকটা হাঁটার পরে আমি ফাইনালি চলে আসলাম সেই নাখোদা মসজিদের সামনে। গাইস ইফতারের সময় হয়ে যাওয়ার কারণে আমি তাড়াতাড়ি ভেতরে ঢুকলাম, আর ভেতরে ঢুকে দেখি সব লোক তো বসা শুরু করেছে। তাই আমি চলে আসলাম অজুখানার এখানে, আর মসজিদের অজুখানা দেখে তো আমি পুরো অবাক হয়ে গেলাম। যাই হোক আমি তাড়াতাড়ি অজু কমপ্লিট করে আমি আস্তে আস্তে ভিতরের দিকে যেতে লাগলাম। মসজিদের ভিতরে ঢোকার পরে আমি একটা লাইনে গিয়ে বসে পড়লাম। প্রথমে ভেবেছিলাম যে বাইরে ইফতারি করব, কিন্তু বাইরে প্রচন্ড ভিড় থাকার কারণে আমি বন্ধুদের সঙ্গে মসজিদের ভিতরে বসে পড়লাম। গাইস মসজিদের ভিতরে কত সুন্দর লাগছে তোমরা নিজেরাই দেখো। গাইস তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই, মসজিদে ইফতারের সময় একটা শরবত দেয়, সেই শরবত তৈরি করার জন্য কেমন করে বরফ ভাঙছে দেখো। মসজিদে ইফতারের জন্য আপাতত দিয়েছে 1 বোতল পানি, কলা ও ডিমের চপ। গাইস মসজিদে এক জায়গায় শরবত তৈরি হয়ে গিয়েছে, আর সেখানে শরবত নেওয়ার জন্য কেমন ভিড় তোমরা নিজেরা দেখো। মানে গাইস এই মসজিদে যে শরবত তৈরি করে সেই শরবতের এত সুন্দর টেস্ট তোমরা একবার খেলে ভুলতে পারবে না। একটু আগে তোমাদেরকে দেখালাম যে প্রথমে যেখানে শরবত তৈরি করেছে, কিন্তু শরবত তৈরি করার পরে এখন এখানে কেমন ভিড় তোমরা দেখো। তো আমিও ওখান থেকে 1 গ্লাস শরবত নিয়ে আসলাম। গাইস ইফতারি কমপ্লিট হয়ে গেল, আর আমি চলে আসলাম দ্বিতীয় তলায় নামাজ পড়ার জন্য। গাইস এই মসজিদে ইফতারের সময় কতটুকু লোক হয় তোমাদেরকে হালকা করে দেখিয়ে দিই।
গাইস মসজিদের দ্বিতীয় তলায় যেখানে ইমাম নামাজ পড়ায় সেই জায়গাটা একটু দেখো। মাগরিবের নামাজ হয়ে গেছিল, তবে ওখানে অনেক লোক শুয়েছিল আর অনেকেই নামাজ পড়ছিল। তো আমি এরপরে দ্বিতীয় তলার জানালার এখানে চলে আসলাম। সেখান থেকে ওই যে মার্কেটটা, জাকারিয়া স্ট্রিটের যে মার্কেটটা, এত সুন্দর লাগছিল গাইস, কি বলবো। তোমরা না দেখলে মানে তোমরা বিশ্বাস করতে পারবে না। তো আমিও মসজিদের ভিতরে কিছুক্ষণের জন্য একটু বসে পড়লাম, আর সব বন্ধুরা মসজিদের বাইরে মার্কেটে ঘুরতে চলে গেছিল। আর আমি তোমাদের জন্য ভিডিও করার পরে মসজিদের ভিতরে একটু বসে পড়লাম, কারণ মসজিদের ভিতরে বসতে খুবই ভালো লাগছিল। তো গাইস চলো এবারে মসজিদের বাইরের দিকে একটু যাওয়া যাক। গাইস আমরা যখন এখানে আসি মানে ইফতারের আগে, তখন অতটা ভিড় ছিল না, কিন্তু মাগরিবের নামাজের পরে মার্কেটে কতটা ভিড় তোমরা নিজেরা দেখে অবাক হয়ে যাবে। আর এত ভিড়ের মধ্যে আমার অবস্থা। তো গাইস এই হলো সেই বিখ্যাত হালুয়া যেটা আমি তোমাদেরকে প্রথমে দেখিয়েছি। তো আমি বাড়ির জন্য এখান থেকে হালুয়া কিনলাম। তো গাইস এর পরে সব থেকে ভাইরাল জিনিস মানে জাকারিয়া স্ট্রিটের সব থেকে ফেমাস জিনিস, যেটা না খেলে ওখানে যাওয়াটা বেকার, সেটা হলো মহব্বতের শরবত। আর আমি ওখানে গিয়েছি মহব্বতের শরবত খাবো না, এটা তো কখনো হয় না, তাই আমি ওখান থেকে এক গ্লাস মহব্বতের শরবত খেলাম। গাইস বন্ধুরা যতক্ষণে খাওয়া দাওয়া করছে আমি তোমাদেরকে ততক্ষণে ভালো ভালো কিছু ফুটেজ দেখিয়ে দিই। তো গাইস জাকারিয়া স্ট্রিট থেকে বার হওয়ার পরে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম যেখানে আমাদের গাড়ি থেকে নামিয়ে দিয়েছিল সেখানে, কিন্তু ওখান থেকে আরেকটু হেঁটে আসার পরে দেখলাম এক জায়গায় গাড়ি পার্কিং করা আছে। গাইস তো ফাইনালি আমরা ওখান থেকে বার হয়ে গেলাম। আর তোমাদেরকে আরেকটা কথা বলি দিই, তোমরা যখন এখানে আসবে 10টা রোজার মধ্যে আসবে, কারণ 10টা রোজা থেকে গাইস এখানে প্রচন্ড ভিড় হয়। তো গাইস চলো এবারে বাড়ির দিকে যাওয়া যাক। الرقيب المجيب الواسع يا الله جلال جلال يا الله جلال جلال। তো গাইস ফাইনালি বাড়ি চলে আসলাম, আর আমাদেরকে নামিয়ে দিয়েছিল ব্রিজের ওখানে, ওখান থেকে হেঁটে হেঁটে আমি রনি চলে আসলাম। আর সত্যি প্রচণ্ড কষ্ট হয়েছে, মানে এত ভিড় এত ভিড়, তোমরা তো ভিডিওতে দেখেছো প্রচণ্ড লোকের চাপ ওখানে। তো যতটা ভিডিও করতে পেরেছি, তোমাদের ভালো লাগলে তোমরা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর কেমন হচ্ছে ভিডিওটা কমেন্ট করে জানাবে। আর তোমরা যারা জাকারিয়া স্ট্রিটে গিয়েছো, যারা যারা গিয়েছো তারা অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম, বাই।